পদ্মায় ডুবে যাওয়া বাসের নিখোঁজ যাত্রীদের সন্ধানে এখনও কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে এখনো উদ্ধার কাজ চলছে। আপনি কি দেখছেন উদ্ধার কাজ কি এখনো চলছে কিনা, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই ৩ নং ফেরিঘাটের এই পল্টনের উপর রয়েছি। এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এইখানে কিন্তু এই বিকেল বেলা কিন্তু এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু শত শত মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সাথে আপনার মাধ্যমে একটু জানাতে চাই, আমার সাথে একজন প্রত্যক্ষ তিনজন সদস্য পরিবারের, একই পরিবারের কিন্তু ৩ জন ছিলাম। তো হঠাৎ করে এই ধরনের একটা নিউজ আসে। তো আমরা দৌলতদিয়াতে আসি এবং আমার আমার দাদু, আমার মামা এবং আমার এক ভাই এখানে মারা যায়। তো মারা যাওয়ার পরে লাশ নিয়ে যাই, আসলে করার তো কিছু নাই, দুর্ঘটনা, হায়াত মউত সবই আল্লাহ তাআলার হাতে। তবু একটা বিষয় আমরা একটু বলতে চাই, এই দেখেন এই পল্টন গুলা, একটা বাস 25-30 ফিট লম্বা হয়, বাট আপনার এই পল্টনই 25-30 ফিট লম্বা না। তারপরে এই বিষয়গুলোর যে রেলিং, বিআইডব্লিউটিসির উপপরিচালক বা সহকারী পরিচালক, এদের কোনো দেখা নাই, যারা এটার জন্য দায়বদ্ধ। পুরো সরকার তো এটা নিয়ে পুরো বাংলাদেশ ব্যথিত, অথচ এই বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তাকে এখানে পাওয়া যাচ্ছে না। এক একজন বলতেছে হেড অফিসে যান, কেউ বলতেছে মেন অফিসে যান, এদেরকে কারো পাওয়া যাচ্ছে। এটা তো অবশ্যই তাদের নেগলিজেন্সের কারণে হয়েছে। বাট রেলিং গুলো আপনারা দেখেন, 1 ফিট উঁচা। এই রেলিংটা যদি আর 1 ফিট উঁচা থাকতো তাহলে কিন্তু বাসটা পড়তে পারে না। মাঝে মাঝে আমরা ট্রাক এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে, বিভিন্ন মাইক্রোবাস, প্রাইভেট কার ব্রেকের কারণে বিপদে পড়তেছে। দেখেন পল্টন গুলো ব্রিটিশ আমলের, এই বিষয়গুলো আমাদেরকে ঠিক করতে হবে, তা নাহলে মিডিয়া কভারেজ বন্ধ হলে আবার হবে। আমার দাদু মারা গেছে, আমার এক মামা মারা গেছে, আমার ভাই মারা গেছে, 3 জনের বাড়ি রাজবাড়ী। তারা ঢাকা যাচ্ছিল, ঢাকা যাওয়ার সময় এই বিকেল বেলা আমরা এই নিউজটা পাই। জি, শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর কথা। আমরা একটু সারাদিন গত ২ দিন যাবত যে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী যে দলটি কাজ করেছে, আমরা তার সাথে একটু কথা